কাকনহাট রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার। রাজশাহী শহর থেকে প্রায় 25 কিলোমিটার পশ্চিমে এই হাটের অবস্থান। প্রতি বৃহস্পতিবার এই হাট বসে। কাকন শব্দের অর্থ চুড়ি, অতএব কাকনহাট মানে চুড়ির বাজার। প্রশ্ন হলো, এখানে কি শুধু চুড়িই বিক্রি হতো? এই এলাকাটি সাঁওতাল অধ্যুষিত। একসময় জায়গাটি খেতুর রোড নামে পরিচিত ছিল। এই হাটের নামকরণ নিয়েও আছে নানা মত। পাকিস্তান পিরিয়ডে ছোট ছিল, প্রাইমারি স্কুল ছাত্র আমি, তখন দেখেছি এখানে প্রচুর চুড়ির আমদানি হতো। ইন্ডিয়া থেকে চুড়ি আসতো, সব হাতের চুড়ি। এটা ঈশ্বরদী এবং অন্যান্য অঞ্চল থেকে দলে দলে মেয়েরা আসতো, ঢাকি ভর্তি করে ওই চুড়ি কিনতো। এটা একটা মোকাম ছিল চুড়ি। তো চুড়ির বাংলা হচ্ছে কঙ্কন। এই কঙ্কনের এটা ছিল মোকাম, কঙ্কনের হাট, চুড়ির হাট। এই কঙ্কন হাট থেকে একটু মডিফাই করে এই কাকন হাট। কাকনহাট জুড়ে এখন যে বড় বড় গাছগুলো দেখা যায়, এর অধিকাংশই লাগিয়েছিলেন ডাক্তার জহিরুদ্দিন নামে এই এলাকার একজন খ্যাতিমান চিকিৎসক। একটি মাত্র তালের গাছ ছিল, দ্বিতীয়ত কোনো গাছ ছিল না। আমার বাবা সেদিন ওই ছেলেকে উঠাতে গিয়ে মানুষকে দেখছেন যে মেয়েরা ছোট বাচ্চা কোলে করে পর্যন্ত ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, একেবারে ফাঁকা আকাশে রৌদ্রের ভিতর। তখন বেলা 11:30-12টা মতো বাজে। আব্বা তখন নিজে থেকে ভাবছেন যে কিভাবে এটা সমাধান করা যায়। তখন উনি বলছেন যে যদি আমি গাছ রোপণ করে বড় বড় গাছ সৃষ্টি করতে পারি তাহলে তো মানুষ আরাম পেয়ে যায়। এই মাথায় আসার সাথে সাথেই উনি নিজে হাতে গর্ত করেছে, যেরকমভাবে কিনা কুয়া 4-5টা পাট নামায় ওইভাবে গর্ত করে মাটিকে ফেলে দিয়েছে, দিয়ে নতুন মাটি দিয়েছে, যেগুলো সারযুক্ত মাটি। গাছ রোপণ করলে যেন ওই খাবারটা পায়, এভাবে গাছ রোপণ করে সেই গাছ হচ্ছে এই গাছ। খরাপ্রবণ এলাকা হওয়ায় একসময় কাকনহাটে পানির প্রচণ্ড অভাব দেখা দেয়। তখন কুয়া থেকে পানি সংগ্রহ করতেন স্থানীয়রা। 1974 সালে কাকনহাটের পানি সংকট জাতীয় গণমাধ্যমেরও শিরোনাম হয়। এই হাটের পানির একমাত্র যে কূপ বা ইন্দারা, এই ঐতিহ্যবাহী সেই ইন্দারা। এই ছোটোবেলায় আমরা দেখেছি এখান থেকে 40 হাত দড়ি দিয়ে মানুষ বালতি ভরে পানি তুলতো এবং হাটের মানুষ এই পানি খেয়েই জীবিকা নির্বাহ করত। এই আমাদের এই ঐতিহ্যবাহী এই জিনিসগুলোকে একটু সংরক্ষণ করা একান্ত প্রয়োজন, যাতে আমাদের সন্তানরা জানতে পারে, বুঝতে পারে যে আমরা কত কষ্টে এখানে দিন অতিবাহিত করতাম, পানির জন্য কি কষ্টে আমরা সময় পার করেছি। এগুলো দেখলে তারা সহজে অনুমান করতে পারত। রাজশাহী জেলার নানা প্রান্ত থেকেই ক্রেতা বিক্রেতা আসেন কাকনহাটে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকেও অনেকে আসেন পণ্য বেচাকেনা করতে। সপ্তাহের বাজার আমরা এখানেই করি। এখানে একটু দাম সস্তা পাই, যখন বেলা যায় অল্প বেলার সময় একটু সস্তা পাই। সব কিছু এখানে ভালো বাজার, আমাদের সবই বাজার পাওয়া যায়, তাহলে আমরা এখানে বাজার করতে আসি। এই কাকনহাট ঐতিহ্যবাহী হাট। এই কাকনহাট ব্রিটিশ আমলের তৈরি। ব্রিটিশ থেকে এখানে হাট বাজার শুরু হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাট এই কাকনহাট, এবং রাজশাহী জেলার সব থানা থেকে এখানে মানুষজন এসে হাট বাজার করে। এখানে পশু থেকে শুরু করে পশু পাখি, মাছ মাংস, শাক সবজি, আপনার সব কিছু পাওয়া যায়। পুরোনো দিনের যে ঐতিহ্য ডালি পাছা যেগুলোকে বলে আমাদের, সব কিছু কিন্তু এই হাটে পাওয়া যায়। তাছাড়া বাংলাদেশে রাজশাহীতে কোথাও পাওয়া যায় না এই কাকনহাট ছাড়া। একসময় এই এলাকার রাস্তাঘাটের অবস্থা ছিল নাজুক, যে কারণে ব্যবসায়ীদের অনেকেই
একদিন আগে এসে হাটে অবস্থান করতেন। তখন তাদেরকে দূর দূরান্ত থেকে পণ্য নিয়ে আসতে হতো পায়ে হেঁটে। যোগাযোগ অবস্থা এত খারাপ ছিল, রাজশাহী স্টেশন থেকে আমি 3বার পায়ে হেঁটে এসেছি। আমি এখান থেকে তানোর থানা, এখানে আমি 11 বার হেঁটে এসেছি। আর আমাদের অঞ্চলটা খুব মরু অঞ্চল। এই যে চৈত্র বৈশাখ মাসে রাস্তাঘাটে গরুর গাড়ি চলে ধুলাতে ভর্তি হয়ে থাকতো, বাতাস হলেই ধুলাতে একাকার হয়ে যেত, ঝড় উঠলে একবার অন্ধকার হয়ে যেত ধুলা। সেগুলো তো এখন যেহেতু আবাদ পানি হচ্ছে, পানি আর পানি, এখন সেই সব দৃশ্য দেখাই যায় না। তবে সেই পরিস্থিতি এখন নেই। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় এখন দূর দূরান্তের ব্যবসায়ীরাও হাটের দিন পণ্য নিয়ে এসে বেচা বিক্রি সেরে ওই দিনই চলে যেতে পারেন। তবে হাটের অবকাঠামো উন্নয়নের প্রয়োজন আছে বলে মনে করেন স্থানীয়রা। আমরা দেখতে পাচ্ছি যে ভাঙা শেডগুলো আছে, ড্রেনেজ ব্যবস্থা খারাপ আছে, ময়লা আছে, অপরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই হাটে আরও একটি মাত্র বিল্ডিং দেখতে পাচ্ছেন হয়তো, এটা আমাদের দেশের যেহেতু সবচেয়ে বৃহত্তম হাট এবং রাজশাহী বিভাগের তো বটেই, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই বিল্ডিং। আমি চাই কি আরও মিনিমাম 2 থেকে 3টি যেন এই বিল্ডিং হয় গভর্নমেন্ট থেকে। এই বিল্ডিংগুলো দিলে দোকানদারিরা উপকৃত হবে এবং তারা বসবাস করবে এবং আরামে ব্যবসা বাণিজ্য করতে পারবে। তাদের এই যে টিন ভেঙে যাওয়া, ঘর ভেঙে যাওয়া, এই ঝামেলা থাকবে না তাদের। কাকনহাট একসময় গরুর হাটের জন্য বিখ্যাত ছিল, সেই খ্যাতি এখনও আছে। এখন অন্যান্য পণ্য বিক্রি হলেও গবাদি পশু বিক্রিও চলে। সকালের দিকেই মূলত গবাদি পশুর হাট বসে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক ব্যবসায়ী গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য এই হাটে নিয়ে আসেন। পশুর হাট শেষ হয়ে যায় বিকেলের আগে। বাইরের লোকরা এখান থেকে গরু নিয়ে ওই চিটাগাঙে পর্যন্ত সাপ্লাই দেওয়া হয়, ওই ঢাকা ক্যান্টনমেন্টেও সাপ্লাই দেয়। বিভিন্ন জায়গা থেকে এখানে এই হাট, গরুর হাটটা খুব নাম পাচ্ছে। পর তো সিটি হাট হওয়াতে এটা ডিভাইডেড হয়ে গেছে। তারপরে এখনও অনেক পরিচিতি আছে। কাকনহাটে হাঁস, মুরগি ও কবুতরও বিক্রি হয়, যার বিক্রিকিনি শুরু হয় খুব সকালে। মূলত আশেপাশের গ্রামের মানুষেরা নিজেদের গৃহপালিত হাঁস, মুরগি ও কবুতর এখানে নিয়ে আসেন। এই কাকনহাটে সূর্য উদয় হওয়ার সাথে সাথেই মুরগির ব্যবসা শুরু, কাস্টমার আসা শুরু করে দেয়। দেশি মুরগি আমি অন্ততপক্ষে 7 থেকে 8 বছর যাবত ব্যবসা করি। আমার আব্বা করতো মুরগির ব্যবসা, সেই সূত্র থেকে আমি ব্যবসাটা শিখেছি। লেখাপড়ার পাশাপাশি 1-2 দিন ব্যবসা করতাম, তারপরে বিয়ে শাদী করার পরে রানিং ব্যবসা শুরু করেছি আর কি। 7 বছর হলো। ভার নিয়ে ভার গাড়ি করে মুরগি কিনে বহুত দিন থেকে, 40 বছর থেকে আপনার এই ব্যবসা করে বৃহস্পতিবারের বাজারটা ভালো হয়, এখানে পাই বেচে। একটা হাঁস ধরেন যে আপনার 80 টাকা জোড়া, 40 টাকা পিস কিনি আমরা। এত বড় বাচ্চা 500, 550, 600 করে বিক্রি করি যখন আপনার 5 মাস 6 মাস যখন বয়স হয় তখন। এই হাঁস নিয়েছি, একটার দাম পড়ছে 150 টাকা। আমি 8টা হাঁস নিচ্ছি 1200 ক্লাস। তো আমি নিয়ে যাচ্ছি এগুলো, কিছুদিন আমি কোয়ালিটি বাচ্চা নিচ্ছি যেন আমার কিছু সাশ্রয় হয়, এর জন্য আসছি। কাকনহাট হাঁসের জন্য আসলে বিখ্যাত একটা হাট। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের হাঁস পাওয়া যায়, অনেকগুলো হাঁস পাওয়া যায়, অনেক ধরনের হাঁস পাওয়া যায়। চীনা হাঁসের প্রতি অনেক দিন থেকেই নেশা। কাকনহাটে আসবো করে আসা হয়নি, আজকে এসেছি সময় করে। স্বাধীনের 1-1 বছর পর থেকে ব্যবসা ধরেছি। কবিতা লাড়াচাড়া করতে করতে আমি ব্যবসা শুরু করেছি। আর তখন থেকে ব্যবসা করতে করতে আজ এখন আমার বয়স হলো 65।
বুঝলেন। হ্যাঁ, এই 65 বছর থেকে আমি এই ব্যবসাটা করছি, চলছে। তখন 2 টাকা 2.5 টাকা জোড়া থেকে কিনতে কিনতে এসে ধরেন এখন পর্যন্ত ধরেন 1500 2000 পর্যন্ত টাকা পর্যন্ত কিনছি মাল। আমার ব্যবসা করা 5 বছর। 5 বছর থেকে কাকনহাটে আমরা নিয়মিত ব্যবসা করছি। অল্প ক্যাশে আপনার ভালো লাভ হয়, করা যাবে ব্যবসা, সমস্যা নাই। এখন প্রথমে আসলে জিনিসগুলো চিনা লাগবে, বোঝা লাগবে, তারপরে চিনা বুঝা করলে অল্পতেই আপনার লাভ হবে। এই হাট সবজির জন্য বিখ্যাত। স্থানীয় কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি এই হাটে পাওয়া যায়। অন্যান্য হাট বাজারের চেয়ে এখানে দাম তুলনামূলকভাবে কম। যখন যেটা উঠে তখন সেটা কবির সময় কবি, কচুর সময় কচু, বেগুনের সময় বেগুন, পটল সময় পটল, এখন করলে সময় করলে সময় করলে। এই হাটে বাজার করে অনেক, আমার ছোটো হাটে মনে করেন বাজার করতে যায় যদি আপনার 500 টাকা লাগে, এই হাটে আপনার 300 টাকাতে হয়ে যায়। একদিনের জন্য কাঁচা বাজারগুলো বেশ অন্যান্য ইয়ের চেয়ে স্বল্প মূল্যে আমরা পাই। যেমন গত হাটের চেয়ে আজকে করলা 50 টাকা করে কেজি নিলাম, গত হাটে ছিল যেটা 80 টাকা। তারপর আলুর কেজিতে 10 টাকা করে আজকে কম দেখতেছি। তারপরে বেগুন, অন্যান্য যে কাঁচা বাজারগুলো আছে এগুলো তুলনামূলক কমে পাওয়া যাচ্ছে। কাকনহাটের মাছ হাটায় একসময় প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। এখন অবশ্য পুকুর বা ঘেরে চাষ করা মাছ বেশি, কেননা নানা কারণে কমেছে নদী ও খাল বিলের প্রাকৃতিক মাছ। সকাল 8টা 9টাতে আসি, আপনার ভোরবেলা আমি চত্বর বায়াতে মাছ কিনি, কাকনহাটে রাত সকাল 9টার সময় চলে আসি। এই যে ব্যবসা শুরু, রাত 8টায় বাড়ি যাবো, সন্ধ্যাবেলা মাছ বেছে বাড়ি চলে যাবো। আল্লাহ দিলে ভালো হয়, ভালো হয় অনেক। আমরা পাইপ পাটাল দিয়ে আমরা ভালো ব্যবসা হয় আল্লাহ দিলে। কাকনহাটে রয়েছে কলাহাটা। পাকা কলার বেশ আমদানি হয় এই হাটে। কাকনহাট মিষ্টির জন্য প্রসিদ্ধ। এখানের মিষ্টি হাটা ব্যাপক জমজমাট। স্থানীয় ব্যবসায়ীরা হাটেই মিষ্টি তৈরি করেন। বিশেষ করে এই হাটে জিলাপির কদর বেশ। জিলাপি, খাগড়াই, আর ধান কাটার সময় মনে হয় লাড্ডু, এবং ধান কাটার সময় ঝুরি। আগুন মাসে যখন ধান উঠে তখন বেশি ভালো ব্যবসা। আগুন ব্যবসা 14-15 বছর করছি, মিষ্টির ব্যবসা করি। হাটে বসে কোনো সময় কিনি, কোনো সময় বাড়িতে থেকে তৈরি করে আনি। গরিব মানুষ যখন যেটা সুযোগ পায় তখন সেটা করি। অনেকে কাকনহাটে আসেন খাঁটি গুড় কেনার জন্য। প্রচুর গুড়টা কিনতো এবং গুড়গুলো আসতো সব ওই আড়ানি, নন্দনগাছি, সর্দার ওই অঞ্চল থেকে। আমরা হিসাবে দেখেছি যে শতাধিক গরুর গাড়ি পর্যন্ত গুড় এখানে আসে। শুধু খাদ্যপণ্য নয়, কাপড় চোপড় বিক্রি হয় কাকনহাটে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের তৈরি শাড়ি ও কাপড় মিলবে এখানে। ভালো ভালো শাড়ি, জামা, চাদর যা লাগে সবই কিনি, পোশাক আকাশ সবই কিনি। কাকনহাটের ব্যবসা খুব ভালো ব্যবসা, মানে এখন বর্তমান ভালো, কারণ মানুষ অনেক ডেভেলপ হয়েছে, মানুষ ভালো খেতে পড়তে শিখেছে। এখন ধরলেন যে কমা জিনিস শর্ট করে বিক্রিও হয় না,
সব উন্নত মানের যে জিনিস চাই, তার মানে মানুষের আয় ইনকাম বেড়েছে বিলে হয়তো বা তারা ভালো কিছু চাচ্ছে। বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় কাকনহাটে। বাঁশ দিয়ে প্রধানত আমরা হাঁস মুরগি ঢাকার জন্য টপা বানাই, তারপর আপনার গরমের দিনে পাখা বানাই, গরমের দিনে ও ভাতটার তরকারি ঢাকার জন্য সরফেস বানাই। টপা বানাইতে বাঁশ যদি ভালো বাঁশ হয় তাহলে 4টা থেকে 5টাও হবে, আর সময় মোটামুটি একটা দিনও পার হবে। এইসব টপা যদি আমরা 2 থেকে যদি 250 টাকায় বিক্রি করলে গায়ে আমাদের ন্যায্য মূল্য হয়, কিন্তু এই টপাটা আমরা বিক্রি করি 120-30 টাকায়। কাকনহাটে বাৎসরিক ডাক বা ইজারা হয় প্রতি বৈশাখ মাসে। বাৎসরিক যে ডাক সরকারের খাতায় যেটা জমা হয় এটা অবিশ্বাস্য, এই কারণেই এটা পরিচিতিটা বেশি আসে। পেপার পত্রিকায় যখন ওইটা টেন্ডার হয় তখনই সকলে আটকিয়ে ওঠে যে এত, হ্যাঁ, এই হিসাবে পরিচিতিটা এসে যায় কাকনহাট। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই হাট। পাকিস্তানি হানাদাররা এই হাটেও আক্রমণ চালিয়েছিল।